Hello guys, welcome back to my YouTube channel and good morning. তো আমি কেবল অফিস থেকে ফিরলাম। এই যে ঘড়ি কয়টা বাজে দেখি, এই যে ঘড়িতে বাজে 10:25, ঠিক আছে? মানে এটা এখন কিন্তু সকাল। ভুলে অন্বেষার মোবাইলটা আমার সাথে নিয়ে গেছিলাম, ঠিক আছে? তারপর আবার ফেরত দিতে এসছি এখন। তো এসেই পড়েছি যখন, যেহেতু সকালে গোসল করার সময় পাইনি, তাই আমি গরম পানি তুলে দিলাম। তারপর আমি গোসল করে আবার অফিসে ব্যাক করব, কি আর করা। আর অন্বেষা এদিকে রান্না করবে, রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের তো বিকালে আবার খেতে হয়, দুপুরে বাচ্চারা থাকে। তো এই বিফ আর আলু। আর আমাদের ইঁদুরের যে অবস্থা, এই একটা ইঁদুর আছে, ওই ইঁদুরটারে আমি কেমনে যে ধরবো বুঝতে পারতেছি না। এই যে দেখেন, একবারে 2-3টা আলু নষ্ট করে দিল। ওকে, কোন রকমে আমি ফাট পাটলাম, তবুও সে ধরা পড়তেছে না। এখন এই অবস্থা, এই যে এখন কি করবো, এটা ফেলে দেব? ফেলে দিতে হবে। ইঁদুরকে ধরতে হবে, থাকুক এখানে। এই ধারে নিয়ে এই আলুটারে ধরে এই আলুকে নিয়েই ওরা ফাট পাচ্ছে, না হলে এটা ধরা পড়বে না। আমি উপরে দিছি, উপরে যে লুকিয়ে থাকে সেখানে দিছি, তাও পড়ে না। আবার নিচে একবার দিছিলাম, তাও পড়ে না। বাকি তবে আরেকটা ছোট ছিল, যে ছোট ইঁদুরটা খুব দুষ্টু। ওই বেটার তো একবারে কামড় দেয়, কামড়ায়, ছিঁড়ে কাপড় চুপড়, হ্যাঁ, আবার দরজাগুলো কামড়ে দেয়। তো এ কারণে সে আবার ধরা পড়ছিল আটার মধ্যে। তো এই বড়টা কিন্তু ধরা পড়তেছে না ফাঁদে, ওই যে খাঁচাটার মধ্যে আর কি। তো আমি দেখি আজকে তাকে আমি সাইজ করবই, রাতে আমি তাকে এই জায়গাটা ঠিক পেতে দেব। তো গাইস, এই বিফগুলো আমরা নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে। স্বপ্ন যে এটা নলা হাত দিছিল, বাট এই যে এভাবে কাটার পরে দেখে গেল যে ভিতরের যে ইয়েগুলা পড়ে গেছে, মগজগুলা। এই যে শুধুমাত্র হাড্ডিটা আছে। তবে এভাবে কাটা ঠিক না, লম্বা লম্বি রাখা ভালো, তাহলে মাংসগুলো ভিতরে যে মগজগুলো থেকে যায় আর কি। তো এগুলো আসলে নেক্সট টাইম বলতে হবে যেন এরকম করে না কেটে দেয়। তো যেহেতু বরফের মধ্যে থাকে তো খুব শক্ত হয়, এগুলো ছাড়তে সময় লাগে। তার মানে এটা দুপুরে বিকালের দিকে চলবে আর কি, এরা তো খেয়ে যাবে। কিছু করার নাই, যদিও অ্যালার্জি। আরে আমাদের মাছ আনা নাই, মাছ তো কিনবো করে সময় পাইতেছি না। আগামী শুক্রবার ট্রাই করব যেতে। তোমার শুক্রবার তো আবার মর্নিং নাকি? তো আমাকে যে নিয়ে আসতে হবে আর কি। তো মাছ কিনবো। তো আমাদের বাসায় খুব অ্যালার্জির প্রবলেম, ঠিক আছে? গতকালকে অন্বেষার ডক্টর দেখিয়ে 2500 টাকার মতো সে ওষুধ কিনে এনেছিল, বুঝছেন? কি একটা অবস্থা আমাদের বাসায়, খালি অ্যালার্জি আর কি জানি ফাঙ্গিদাল না কি বলে, ওইটা হচ্ছে আর কি বেশি, ওইটার প্রভাব বেশি পড়তেছে। তো এই কারণে লাস্ট পর্যায়ে ডক্টর দেখাইলো, ডক্টর দেখানোর পরে এই ওষুধগুলো নিয়ে এলো একবারে এত বড় ব্যাগ। এর আগে তো আমি ডক্টর দেখি। ও, তার আগে তো আবার অন্য ডক্টর দেখি, 2টা নাকি 1টা দেখাইছিল, কিন্তু সে ডক্টর আর ভালো করতে পারে নাই, কি আর করব। তো আবার নতুন করে গতকালকে একজনকে দেখাইলো। তো এই যে আমার গরম পানি হইতেছে, হোক অফিস থেকে ফিরে, অফিস থেকে এসে মাঝখান দিয়া গোসল করে আবার অফিসে ব্যাক করে। এই হলো বাসার কাছাকাছি থাকলে একটু সুবিধা আর কি। মোবাইল নিয়ে লাভ হইছে না, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। কখন যে কি করে মোবাইল খুঁজতে খুঁজতে মরে যাচ্ছি। না, আমার একটু তাড়া ছিল, তো এই কারণে আমি মানে কি করব বুঝতে পারি নাই। তার মোবাইলটা দেওয়ার জন্য আমি রুম থেকে এনেছিলাম, কিন্তু ভুলে আমার পকেটে পুরে গেলাইছে, ঠিক আছে? পরে আবার আমার মোবাইলটা নিয়ে দিছি তো পরে অফিস থেকে দিচ্ছে যে বাসার ফোন থেকে কল দিচ্ছিল, ও আমার মোবাইল কই কই, আমি বললাম যে তোমার মোবাইল তো সামনেই না। পরে দেখলাম যে আমার পকেটেই তো আছে যে মোবাইল, তাই দিতে আসলাম। এই এগুলো কি সমস্যা বুঝতে পারছি, ফেলে দেবো নাকি এই মটরশুটিগুলো? এগুলো মিষ্টি কেন? এই যে ভাই, এই মটরশুটিগুলো নেক্সট আগের ব্লগে হয়তো আপনারা দেখে থাকবেন, অনেক সুন্দর এই মটরশুটিগুলো, ঠিক আছে? অনেক সুন্দর এবং বড় বড় দানাগুলো,
ঠিক আছে, এই যে দেখছো অনেক বড় বড় এবং অনেকগুলো এই যে। তো হয়তো মিষ্টি এগুলা, আমি কি তো জানি, আমি আমার আইডিয়া নেই এগুলো মিষ্টি কেন। এটাতে আস্থা নিয়ে আসছে, ভেজাল থাকার তো কোনো মানে হয় না। আমিও তো তাই ভাবতেছি। তো সেও কইতেছে না এগুলো তো আসতো না, এগুলো তো আবার ভেজাল হবে কেন, রং টং কিছু মেশানো নাই। ঠিক আছে, আবার আমার কাছে কেমন জানি মনে হইতেছে এই কালো কালো এগুলো কি কারণে হয়েছে। পুরনো হয়ে গেছে, কালো হবে না। এই কারণে আমি আবার চিন্তা করতেছি আজকে কি ফেলে দেবো কিনা, এগুলো খাওয়া যাবে কিনা। তবে ভালো, অনেক ভালো, তাই না? এই যে অনেক বড় বড়, কিন্তু এগুলো দানাগুলো অনেক বড়। ব্লগে দেখো না কাঁচা খাচ্ছে। হ্যাঁ, আমি তো সাথে সাথে খেয়েছিলাম ওদের কাছ থেকে, দেখি যে কিরে মিষ্টি এবং একটা সবুজাব গন্ধ পাওয়া যায়। কাঁচার একটা গন্ধ থাকে। তো অনেকগুলো কিন্তু 1 কেজি না 2 কেজি, ওরা বললাম যে 1 কেজি দাও না, 2 কেজি নিয়ে যাও, ভালো। এই 2 কেজি দিয়ে দিছে, বললাম দাও। তো গাইস, এইমাত্র গোসল শেষ। তো আমার পেয়ারে বউ আমার মাথায় চুলে তেল মেখে দিচ্ছে, নারকেল তেল। আমি তো নারকেল তেলই ইউজ করি। চুস্কি হইছে, চুল ফাঁকা গেছে রে ভাই, সামনের চুলগুলো একবারে শেষ, পুরো সাদা, আর পিছনের গুলো তো এখনো আছে। ভালো কালার, আর কি করবো, কালার করলে দ্রুত যাবে। আর তো এখনই আমি অফিসে চলে যাচ্ছি। ওকে, অফিস থেকে ফিরলাম অনেকক্ষণ হলো, এবার একটু নিচে যাইতেছি, কারণ তুরুম এবং তীর্থর খিদা লাগতেছে বলে বিকালের নাস্তা খাইনি। বাসায় অনেক কিছু আছে, নুডলস আছে, অন্যান্য জিনিস কি কি আছে, লোকাল বিস্কিট টিস্কিট আছে, এগুলো খাবে না। তো মোস্ট প্রবাবলি তাদের কিছু ভাজি পোড়া রুচি হয়েছে আর কি, খাওয়ার রুচি আসছে। তো তাদের কিনতে যাইতেছি নিচে, তুরুম এবং আমি। আমরা চলে এসেছি মার্কেটে, গাছতলা মার্কেটের ওখানে। আমার পিছনে দেখতে যা পূজা স্টল অনেকগুলো কিন্তু, ঠিক আছে, এই যে এদিকে। তো আমরা একটু সামনে যাই, সামনে হলো আমাদের এলাকা থেকে একটা দোকান আছে, তারা আসছে কিনা, অনেকদিন বন্ধ ছিল, বাট এখন খুলছে কিনা আমি দেখি। সামনে বন্ধ, এই যে এখানে খুলতো, এখানে একটা বন্ধ। এটা দেখি ভাই, দেন তো বড় মাছের ওইটা লয়েছে, একটু ইয়ে ভাই, এটা হ্যাঁ পার্সেল আর কি, এই তো ল হয়ে নেবে দিয়া ল। কালো এই যে কি ভোটটা কি হবে? হ্যাঁ না মনে হয় একা হেসা বলে কি কেমন, এটা কি ভোটটা ভাইয়া? অবস্থা কেমন লোক কি জানে, দেখি আমি একটা খাইয়ে দেখি। সরিষা কোনটা আছে জানে? ঠিক আছে, হ্যাঁ এই যে এবার আমার খেতে মন চাইতেছে না, তারপরে খাইতেছি তবে। সরিষার চাষ বেশি, চোখের পানি বাইরে হয়ে যায়, চোখের পানি বেরোলো।
পিঠা খাওয়া শেষ, এবার এলো একটু লাইট নিতে হবে বাল্ব। তো এই হলো লাইট, এই লাইটটাও একটু মোটা তাই না, একটু চ্যাপ্টা ধরনের, 150 ভোল্ট। ওটা এখন লাইট দিতে হবে। হ্যাঁ এখন যাওয়া যাইব, এখন যাওয়া যাইব না। এ তো কলকাতা না, ভালো না, ভালো না। আমরা কত কত আমলকি, দুইটা কত, দুইটার দাম একদম এক, দুইটা কত দূর হয়? তিনটা 100 গ্রাম হয় 30 টাকা। ও মার এত ছোট দিয়ে দে, এত বরকত হইব না। হ্যাঁ কই হয়েছে নি, হয়েছে না তো কই বলে 200, দুইটা 100 গ্রাম না 50 গ্রাম 100, তো দুইটা কি 20 টাকা? ওরে যে কত বড় বড় রে ভাই, এগুলো হাইব্রিড আমলকি। চলো হাইব্রিড। এই যে গাইস, এই যে গতকাল কিনেছিলাম, কত পরশুদিন, এই ইয়েতে যে মটরশুটি গুলা মিষ্টি খায়, ভিতরে মটরশুটি গুলো মিষ্টি খায়। হ্যাঁ হাইব্রিড, হাইব্রিড কি মিষ্টি হয়? হ্যাঁ তো গাইস এই হলো মিষ্টি আলু, কত করে? 80, অনেক দাম নেই। এই লাইট আগে তো ছিল, নষ্ট হয়ে গেছে, এটা লাগাবো না, ছোটগুলা, ঠিক আছে, মিট মিট করে। তো এখন এটা হচ্ছে চেঞ্জ করে এই বড় চ্যাপটাওয়ালাটা লাগাবো। ওই যে ওটা তো ভিতরে ব্লাস্ট আছে, এটা কি ব্লাস্ট দরকার হয়? ডাইরেক্ট না, দুইটা একটা 50 গ্রামের মতো ওজন, 50 গ্রামও ধরা যায়, দুইটা 100 গ্রাম 30 টাকা। ভাই এ তো একবারে কি অবস্থা। তো এই হলো লাইট, ওসাকা ব্র্যান্ডের 40 ওয়াট, আর এখানে 2 বছরের গ্যারান্টি আছে। এই গ্যারান্টির কার্ড হচ্ছে এখানে রয়ে গেল, ঠিক আছে। এই যে ভালো হয়েছে, এই জায়গাটায় থাকলো, না হলে হারিয়ে যায়। এই যে 2 বছর, তো এটা লাগালে আলো একটু বেশি পাওয়া যাবে। এটা অনেক আলো দেয়, 40 ওয়াট তো অনেক আলো। অনেক আলো আসছে, ঠিক আছে। এই যে তো আমাদের এটাও একটু সমস্যা পেয়েছে, কেমন গাইস। তাহলে আমাদের এই আলো একটু বাড়লো আমাদের এই ড্রয়িং রুমে, না হলে তো একটু অন্ধকার অন্ধকার লাগে। এই ভিডিও করলে অন্ধকার, এমনি একটা লাইট জ্বালালে তো আরো বেশি অন্ধকার লাগে, ঠিক আছে। এই লাইটগুলো একটু যদিও বা একটু আলো বেশি, তারপরেও একটু স্পেসটা এখানে বেশি হওয়াতে আলোর পর্যাপ্ত পরিমাণ পায় না, এটাও বেশি। এই যে এই টিউবলাইটগুলো আমি অবাক হই, এত বড় বড় টিউবলাইট কিন্তু আলো একেবারে কম পাওয়া যায়। কি কারণে এটা হয় আমি জানি না, তার কারণে আমি এই বড়টা লাগাইছি, এটা একেবারে চ্যাপটা এবং আলো অনেক বেশি, এটা আলো অনেক বেশি। একবার দেখতে পাচ্ছেন পুরাই উজ্জ্বল হয়েছে, তাই না, রুমটা পুরো আলো ভরে গেছে। ওকে, তো আমাদের জন্য আবার ওই যে ওয়াশিং
যে বেসিনের জন্য যে লাইটটা কেটে গেছে ওটা আবার নতুন লাগানোর জন্য বলছে, আর এনে যেন লাগিয়ে দেয়, ঠিক আছে। তো মোট মাঠ হলো তাকে পারিশ্রমিক 100-150 টাকা দিতে হবে শুধুমাত্র এই লাইটটা লাগানোর জন্য। তার পাশাপাশি আমি ওই লাইটটাও মানে লাগিয়ে নিচ্ছি আর কি। তো গাইস, যে লাগানো হলো, মোটামুটি আলো আসছে এবার। আগেরটা অনেক পুরাতন হয়েছিল তো এই কারণে আলো তেমন পাওয়া যেত না, এখন অনেকটা উজ্জ্বল লাগতেছে। আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, আলো নয়ন দুয়ার আমার আলো হৃদয় হরা। গানের কথা জানি না, সে অনেকদিন ছোটকাল থেকে এই গান শুনে আসতেছে। তো এই হলো আজকের খরচ আর কি। তো কত গেল? 1200 টাকা খরচ হলো শুধু লাইটের পিছনে। গাইস, এগুলো মিষ্টির দলা, সোন পাপড়ি, খেলে খালি চিনি চিনি চিনি, চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। আজ খবর আছে আমাদের, এই যে ভাত, এই যে ভাত, ঠিক আছে। আবার এই ভাত, এত ভাত খাবো কেমন করে? তরকারি দেখলে এই খাবো কেমন করে রে ভাই? আমি যে মানে ভাত ছিল আগের, এগুলো আমি বুঝতে পারি নাই, তার জন্য তুরুকে বলছিলাম তুরুং ভাত পাত দাও, ভাত রান্না করো। তো 2 পট, সে 2 কাপ আর কি ভাত রান্না করলো। পরে গিয়ে এখন গিয়ে দেখতেছি রে ভাই আরো 2 পাতিলের মধ্যে ভাত অনেকগুলো। আজকে খবর আছে এই ভাতগুলো খাইতে। আমাদের এই ভাতগুলো এমনি গরম করে করে আর খাওয়া যাবে না, কারণ অলরেডি 2-3 বার গরম করা হয়েছে। এগুলো কিন্তু 2-3 দিন হলো বোধ হয়। 2-3 দিন না, মানে 2 বেলা গরম করা হয়েছে আর কি ওই পাতিলের মধ্যে। তো এই কারণে অনেকখানি নিচে ভাতগুলো পুড়ে গেছে। এই যে সাম্বাত হয়ে গেছে, এগুলো আমার সাম্বাত বলি, এগুলো হয়ে গেছে, আর দেয়া যাবে না, পাতিলটা পরে পুড়ে যাবে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে নিয়ে এগুলো গরম করতেছি, এক প্রকার আমরা বলি ভাত হোলা। ওকে, তো এভাবে গরম করাটা আমরা ভাত হোলা বলি। এভাবে গরম করলে একটু মানে মচমচে হয় এবং খেতে অনেক মজা হয় ভাতগুলো। হ্যাঁ, তো আমি সেরকম ভাবেই ভাজি তো না, হোলা করতেছি। ওকে, আমাদের চাকমা ভাষায় হোলা বলে, ভাত হোলা। ওকে, তো গাইস, এই যে ভাতগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ আগে কিন্তু অন্যরকম ছিল, এখন আবার সেরকম একটু পোড়া পোড়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটু অন্য টাইপের হয়ে গেছে। তো এখন মোটামুটি খেলে অনেকটা ভালো লাগবে এবং স্বাদ হবে, ঠিক আছে। এই যে, তো আপনারা যারা এরকম কোনোদিন এরকম করে কোনোদিন ভাত ভাজি করেন নাই, আমরা তো হোলা বলি, তো আপনারা পুরাতন ভাত যদি থেকে থাকে, বাসি ভাত, তাহলে ট্রাই করতে পারেন। তবে এখানে একটা কথা বলতে হয়, সেটা হলো আমরা আবার আতপ চালের ভাত খাই। তো আতপ চালের ভাতগুলো কিন্তু এরকম খোলা করলে আর কি, বা ভাজি করলে এরকমটা হয়, বাট সিদ্ধ চালের ভাতগুলো এরকম হবে কিনা আমার জানা নেই, তবে হতেও পারে। হ্যাঁ, ট্রাই করতে পারেন আপনারা যারা সিদ্ধ ভাত খান। ভাতগুলো নষ্ট না করে এভাবে হয়তো আপনারা গরম করে খেতে পারেন। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি। তো এই যে ভাতগুলো এরকমই, ঠিক আছে। তো এগুলো একটু পোড়াটা একটু আমার অংশতে বেশি নিচ্ছি আর কি। এগুলো আমার কাছে ভালো লাগে অনেক, ঝোলের সাথে মজা বেশি। তো এগুলোর সাথে আমরা খাচ্ছি। এটা বিফ নিচ্ছে, আস্তে আস্তে নাও। তারপরে টিতো পানি ভরতে গেছে ফিল্টার থেকে, আমাকে ওইটা তো এই যে এটা দিয়ে আমি শুরু করব। এটা হলো কাকরোল, কাকরোল তো না, করলা, টিটা করলা এটা। ওকে, এই যে করলা। তো
তো এটা দিয়ে শুরু করি। মোহাম্মদ তোর না দাদা আমার খাওয়া শেষ, বাট এর খাওয়া শেষ হয় না, একটু দেখায়। এই যে এর কি খাইতেছে, যে হাত দেখতে রাখছে না, আরে কি খাইতেছে, আর আর এদের কি চিবাইতেছে, যে কুকুরের মতো হাত দিয়ে খাইতেছে। এই যে হাত দিয়ে খাইতেছে, কামড়াইতেছে। এত খাদ্যে প্রিয় যে মুরগির হাত দিয়েও বা গরুর হাত, মাই গড, খালি কামড়া চিবাইবে খাবে, চিবে খাবে, তার খুব পছন্দ, ঠিক আছে। তো যাই হোক ভিউয়ার্স, মানে আজকে দিনটা গেল আর কি কোনো রকমে। তো আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন কিন্তু। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, নমস্কার।